আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আপনাদের সামনে কই মাছ ভুনা রেসিপি নিয়ে আসলাম। প্রথমে মাছটাকে সুন্দর মতো হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে এখন তেল গরম করে কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। লাল লাল করে সুন্দর করে ভাজবো। ভাজার পরে দেখতে থাকেন কিভাবে আমি কই মাছ রান্না করতেছি। এইভাবে বাসায় সবাই রান্না করতে পারবেন। এরপর 5 মিনিট পরে মাছগুলো সব উল্টে পাল্টে ভেজে নিলাম। নেওয়ার পরে এখন গরম তেলের মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিব, কারণ এটা তো ভুনা মাছ। এই পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন কিছুক্ষণ লাড়াচাড়া করব। করার পর এখন লবণ দিয়ে দিলাম। লবণ দিলে পেঁয়াজটা হালকা নরম নরম হয়ে যায়। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। দেখতে থাকেন মনোযোগ দিয়ে কিভাবে আমি কই মাছের ভুনা রান্না করতেছি। এখন আবার একটু পানি দিয়ে দিলাম, যাতে আদার যে কাঁচা গন্ধটা ওইটা যাতে না থাকে, এই জন্য। এখন দিয়ে দিব, এখন আবার হলুদের গুঁড়া দিব পরিমাণ মতন। এখন আবার মরিচের গুঁড়া দিব। যে যেরকম পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন ওইভাবেই যার যার ইচ্ছা মতো দিয়ে দিবেন। আমি আমার ইচ্ছা মতো আমি দিয়ে দিলাম। একটু আমি ঝাল বেশি খাই, তো এই জন্য বেশি পরিমাণ দিয়ে দিলাম। এখন দিব ধনিয়া গুঁড়ো। এখন আবার দিব একটু জিরা গুঁড়ো দিয়ে এখন লাড়াচাড়া করব। করার পরে মশলাটা সুন্দর করে 5 মিনিট কষাবো। 5 মিনিট কষানোর পর যখন দেখব মশলার উপরে তেল ভাসতেছে, পানিগুলা সব শুকিয়ে যাবে, তখনই মশলা কষানো শেষ হবে। তাহলে মাছটা খেতে অনেক টেস্ট মনে হবে। এখন দিয়ে দিব টমেটো। টমেটো কুচি দিয়ে দিলাম। এখন একটু লাড়াচাড়া করব। টমেটোটা একটু কষায় নিয়ে নেব। নেওয়ার পরে দেখতে থাকেন কিভাবে আমি কই মাছ ভুনার জন্য মশলা রেডি করতেছি। কারণ মাছটা তো অনেক ভাজা হয়ে গেছে, মাছটার ভিতরে তো আর কাঁচা নেই। এখন মশলাটা ঠিকঠাক মতে কষানো লাগবো। এখন কষানো শেষ। এখন আবার পানি দিয়ে দিলাম। এখন লাড়াচাড়া দিব। দেওয়ার পরে এখন দিয়ে দিব এখানে মাছ, কই মাছ। মাছটা দিয়ে দিলাম, কারণ এটা তো ভুনা মাছ, তেমন ঝোল থাকবে না, একদম শুকনা শুকনা হবে। কই মাছ তো ঝোল মজা লাগে না, ভুনেই খুব টেস্টি মনে হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি আবার ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমার মাছটা রান্নার শেষে, দেখতে থাকেন কত সুন্দর। এখন শেষের দিকে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।